বিহারে আসন ভাগাভাগি চূড়ান্ত। লালু নীতিশের সিদ্ধান্তেই শিলমোহর দিয়েছে কংগ্রেস। এবার দিল্লি, পাঞ্জাব, বাংলা সহ অন্যান্য রাজ্যের আসন জট কাটাতে তৎপর কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি। সোমবার আম আদমি পার্টির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি। মুকুল ওয়াসনিকের নেতৃত্বে আপের সঙ্গে বৈঠকে বসেছিল কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি। আপের তরফে বৈঠকে ছিলেন সংগঠনের সচিব সন্দীপ পাঠক এবং মন্ত্রী অতীশী এবং সৌরভ ভারদ্বাজ। আর সেই আলোচনার পর আসন সমঝোতার বৈঠক ইতিবাচক বলে দাবি কংগ্রেসের। সূত্রের খবর, দিল্লিতে 4টি আসনে লড়তে চায় আম আদমি পার্টি, কংগ্রেসের জন্য ছাড়তে চায় 3টি আসন। যদিও 3 আসনের প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কংগ্রেস। শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর আগামী 72 ঘন্টার মধ্যে ফের দিল্লির আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসবে দুই দল। আসন রফা নিয়ে আলোচনার পাশাপাশি দিল্লিতে আপ কংগ্রেসের জোট বাস্তবায়িত করতে কমন সেক্রেটারিয়েট অফিস গঠনের প্রস্তাবও দিয়েছে কংগ্রেস। অন্যদিকে পাঞ্জাবে আসন সমঝোতার ক্ষেত্রে দুই দলের নেতৃত্বই নারাজ বলে সূত্রের খবর। আবার বাংলায় 10 আসনের দাবি তুলে প্রদেশ নেতৃত্ব রূপরেখা চূড়ান্ত করছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে এর মধ্যে বিহারের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে গিয়েছে। বৈঠকে স্থির হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে বিহারে 17+17+4+2 ফর্মুলায় নির্বাচনে লড়বে ইন্ডিয়া জোট, অর্থাৎ 40টি লোকসভা আসন বিহারে জনতা দল ইউনাইটেড ও রাষ্ট্রীয় জনতা দল 17টি করে আসনে লড়বে। কংগ্রেস 4টি আসনে প্রার্থী দেবে, বামেরা প্রার্থী দেবে 2টি আসনে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।